হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে দুপুর বেরিয়ে পড়েছি আর একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই আইডিতে এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও। তো আজকে আমি বেরিয়ে পড়েছি ব্রাইডের লোকেশনে যাওয়ার জন্য। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি পৌঁছে গেছি। তো পৌঁছে যখন দেখি ব্রাইড রুমের মধ্যে নেই হাওয়া, তো ওই জন্য একটু বসছিলাম। তো তারপরে আমরা একটু হাসাহাসি করছিলাম, কারণ আমার সঙ্গে যে দিদিটা গেছিলো তার বিয়ের কথা ভেবেই আমার নাচতে ইচ্ছে করছে, কারণ গানটাও সেই রকম বাজছে যে তুমি যখন বিয়ে করবে এরকম নাচবো। তো এই নিয়ে আমাদের হাসাহাসি চলছিল। তো তারপরে আমি 1 ঘন্টা মতন বসে আছি, ব্রাইডের আসার নাম নেই। তো তারপরে তার বোন এসে এই যে শাড়ি ব্লাউজ এগুলো দিয়ে গেল। তো সেগুলো আমি দেখছিলাম। তো শাড়িটাও প্লিট করে রাখবো, কারণ এলে তাড়াতাড়ি করে পরে দিতে পারবো, তখন আর ঝামেলা নিতে হবে না। ওই জন্য তোমাদেরকেও একটু ব্লাউজ শাড়ি এগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো, সিম্পল কাজের ওপর কিন্তু খুবই সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে? তো তারপরে আমি একটু ছাদের উপরে গেলাম যে এতক্ষণ ব্রাইড আসছে না কেন। তো তারপর যখন দেখি এখানে চলছে তার হলদির ভিডিও শ্যুট, এখনও শেষ হয়নি। তো কী আর করা যাবে, আমাকে ওয়েট করতে হলো, কারণ টাইম তো এদিক ওদিক হতেই পারে, কিছু করার নেই। তো তারপরে আমি বলছি যে নিচে চলে আসি, বেকার কেন ওখানে দাঁড়িয়ে থাকবো, এসে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই। তো ওই জন্য আমি ব্যাগ থেকে মেকআপের সব জিনিস বের করে একটু সাজিয়ে রাখছিলাম, যাতে তখন তো আবার এসে তাড়াহুড়ো করবে, ওই জন্য ঠিকঠাক করে যাতে সব কিছু হাতের মধ্যে পেয়ে যাই, ওই জন্যই সব গুছিয়ে রাখছিলাম। তো তারপরে আমার ব্রাইড চলে এসেছে। তো প্রথমেই আমি শাড়িটা পরিয়ে নিলাম। তো শাড়ি পরিয়ে বসালে আমার মনে হয় খুব ভালো, লাস্টে শাড়ি পরানোর থেকে, ওই জন্য প্রথমেই আমি শাড়িটা পরিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে আমার ব্রাইডের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আজকের ব্রাইড, মাম্পিদি। এই দেখো, আমি ভয়েস দিচ্ছি আর বৃষ্টি পড়ছে আর চারিদিক থেকে শব্দ আসবে এখন। তো যাই হোক, কিছুই করার নেই, এখন আমি ভয়েস দিতে বসছি যখন দিতে হবে। তো তারপরে আমি মাম্পিদিকে মেকআপ করানো শুরু করলাম। এই যে মাম্পিদি এখন বসছে। তো তোমরা যদি রিয়েল ক্লায়েন্টের ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমাকে জানিও, ঠিক আছে? আমি এই প্রথমবার ব্লগ ভিডিও দিচ্ছি এই আইডিতে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু জানিও, দিলে আমি রিয়েল ক্লায়েন্টের ব্লগ ভিডিওগুলো আবার পরে বানাবো বা আপলোড করব। তো যাই হোক, দিদিভাই খুব ভালো ছিল। তো আমরা অনেক গল্প করতে করতে মেকআপটা করেছি। তো তার মধ্যে ছিল তার শাঁখা পরানো, আলতা পরানো, অনেক কিছু ছিল। মানে মাম্পিদি বারবার যাচ্ছে আসছে, তো এগুলো তো হতেই পারে, কিছু করার নেই। তো তারপরে আমি আস্তে আস্তে করে মেকআপটা কমপ্লিট করছি। এই যে এখন আলতা পরানোর জন্য লোক চলে এসছে, তো আমাকে তো ছাড়তেই হলো। তো তারপরে আমি আবার মেকআপ করতে শুরু করলাম। তো তার মধ্যে আবার শাঁখা পরানোও হয়ে গেছে। মানে প্রথমে যখন ছবিটা দেখছিলে, মানে ভিডিওটা দেখছিলে, তখন শাঁখা পলা ছিল না। তো এখন শাঁখা পলা পরানো হয়ে গেছে। তো তারপরে আমি আবার মেকআপ করেই যাচ্ছি, মেকআপের আর শেষ নেই। তো এখন আমি করছি কলকা। তো তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলি। তো আমি যখন মাম্পিদিকে রেডি করিয়ে দিয়েছি, যখন ডাকছে, দিয়ে আমি একজনকে দেখতে পেলাম, দিয়ে তারপরে আমি বলছি ইনি তো আমার স্যার। দিয়ে তারপরে ব্রাইডের বোন বলছে, মানে মাম্পিদির বোন বলছে উনি তো আমার বাবা। মানে আমি যেই স্যারের কাছে টিউশন পড়তাম সেই স্যারের মেয়েকেই আজকে সাজাতে গেছিলাম। আর আমি জানিও না, ওখানে গিয়েই তারপরে দেখতে পেলাম। আমার কী যে ভালো লাগছে, কি বলবো। তো তারপরে স্যারের সঙ্গে একটু কথা বললাম। তো তোমাদের সঙ্গে এরকম ঘটেছে নাকি একটু জানিও, যে ব্রাইডকে চিনি না, অথচ বাড়িতে গিয়ে দেখছি যে চেনা পরিচিতর মধ্যেই। তো তারপরে অনেকজন চলে এসেছিলো গিফট দিতে। মানে এরকম অনেকবারই হয়েছে, কিন্তু আমরা ভিডিও করিনি। তো তারপর একটা বলছি ভিডিও করে নিই, ব্লগ ভিডিওতে দেব, যে এরকম অনেকবারই এসে গিফট দিচ্ছে, উঠছে বসছে, এরকমই হচ্ছে। তো যাই হোক, তারপরে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো আজকে মাম্পিদিকে কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে? এটা হচ্ছে আমার নর্মাল ফোনে তোলা ভিডিও। তো মাম্পিদি বলেছে তার খুব পছন্দ হয়েছে। তো এরপরে বাড়ি ফেরার পালা, কিন্তু অনেক রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে।
এই যে তোমরা দেখতে পাচ্ছ 1টার সময় বাড়ি ফিরেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? টাটা।